বিপদের উপর ফের বিপদ। বাংলায় ফের রকেট গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু মহিলার, বাড়ছে উদ্বেগ। বিধি মেনে চলার পরামর্শ। তবে কি আক্রান্ত আটকাতে চলতি বছরে ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার? এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক 43 বছর বয়সী মহিলার মৃত্যু হলো। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা অ্যাকিউট করোনারি সিনড্রোম, সেপটিক শক এবং অ্যাকিউট কিডনি ইনজুরির মতো একাধিক কোমরবিডিটিতে ভুগছিলেন। মঙ্গলবার সকাল পর্যন্ত রাজ্যে মোট কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 372 জনে। গত 24 ঘন্টায় 41 জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে, তবুও নতুন করে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 334 জনে। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে 4026 জন। একদিনে 65 জন সারা দেশে আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি 1416 জন কেরলে আক্রান্ত হয়েছেন। গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সারা দেশে 37 জনের মৃত্যু হয়েছে। কলকাতায় 7 মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে। তার মায়েরও একাধিক উপসর্গ রয়েছে। শিশুর মায়ের করোনা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকেরা। CMRI হাসপাতালেও নতুন করে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন করোনা আক্রান্ত। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক রোগীর অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রবিবার CMRI হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা 43 বছর বয়সী এক মহিলার। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা, দুই বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে রাজ্য সরকারও। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, কোভিড পরিস্থিতির ওপর কড়া নজরদারি করছে সরকার। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সব তথ্য সরকারি হাসপাতাল এবং ল্যাব কর্তৃপক্ষগুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। চিকিৎসকেরা বলছেন, সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজার করুন, মুখে মাস্ক পরুন এবং ভিড় এড়িয়ে চলুন।